জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে সংগঠিত আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ফরিদপুর অঞ্চলে চলা অবরোধ প্রত্যাহারের জন্য আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, না হলে বল প্রয়োগ করা হবে। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে সীমানা সংক্রান্ত আন্দোলনকে অযৌক্তিক বিবেচনা করে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে ফরিদপুর, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও পাবনায় সড়ক অবরোধ সহ আন্দোলনে নামে এলাকাবাসী। এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। ইসি যুক্তিতর্কের ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করায় আন্দোলন অযৌক্তিক বলে উল্লেখ করা হয় বৈঠকে। তাই সড়ক অবরোধ করে ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এটা কিন্তু বরদাস্ত করা হবে না। এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আইন শৃঙ্খলা বাহিনী যে যতটুকু দায়িত্ব ছিল আমরা মনে হয় এটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি। এই জাতীয় নির্বাচন তো আরও অনেক পরে, এটার জন্য তো আপনারা জানেন আমরা ট্রেনিং সব শুরু করে দিতে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোর কমিটির বৈঠকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর থেকে কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। এক্ষেত্রে বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ হবে ২০ বছর, পুরুষদের ক্ষেত্রে এই মেয়াদ কিছুটা বেশি হবে বলে জানান উপদেষ্টা। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা ২০ বছর করে দিতে চাচ্ছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।